হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের রেসিপি। এটা আপনারা খুব সহজেই সকালের জলখাবার বা রাতে ডিনারের জন্য বানিয়ে ফেলতে পারেন। এটা খুব চটজলদি তৈরি করে ফেলা যায়। এর জন্য আমার প্রথমেই লাগছে ছোলার ডাল। এখানে আমি 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে 3-4 বার জলে ধুয়ে নেব। এটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি 1.5 গ্লাস জল অ্যাড করে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো নুন ও অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব 3 থেকে 4টে সিটি দিয়ে। দেখুন ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম হলে একে একে তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা ও হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি কুচনো নারকেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ এটা লাল হয়ে যাচ্ছে ততক্ষণ। দেখুন এটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ হিং অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম। দিয়ে দেখুন এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও 2 চামচ চিনি। দিয়ে এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট এটা রান্না হতে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আমার ছোলার ডাল। দেখুন তৈরি হয়ে গেছে আমার ছোলার ডাল। এবার এটা আপনারা লুচি, পরোটা, কচুরি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন রান্নাটি কিরম লাগলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।